চলে এসেছি নগরবাড়ি রাধাকৃষ্ণ মন্দিরে। এখান থেকে হচ্ছে রথযাত্রাটা শুরু হবে। ভালো আছেন? পাবনা জেলার নগরবাড়িতে এত বড় আকারে রথযাত্রা হয় এটা হয়তো অনেকেই জানেন না। আপনারা ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যে আমরা আজকে কোথায় এসেছি। আমরা এসেছি নগরবাড়ি রাধাকৃষ্ণ মন্দিরে। রথযাত্রা না, রথ দেখা কলা বেচা দুটাই মেলা হয়। বা আমরা কোথায় কোথায় গিয়েছিলাম, রথ কোথা থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত কোথায় গিয়েছে থাকবে আজকের ভিডিওতে। তো আমরা বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি, দুইটা ভ্যান নিয়ে এসেছি, একটা ভ্যান আগে চলে গিয়েছে, আমরা সবাই রওনা দিয়েছি। আর নগরবাড়ি রোডে আসার পথে কিন্তু প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর। তো আমরা কিন্তু একেবারে নগরবাড়িতে যেখানে রথযাত্রাটা শুরু হবে সেখানেই কিন্তু আমরা চলে এসেছি। আর এখানে আমরা আগের থেকে এসেছি, 2 ঘন্টা আগে এসেছি, তারপরেও যে অনেক লোকের ভিড় ছিল এখানে, কারণ এই সময় হচ্ছে প্রসাদ বিতরণ শুরু হয় আর 5টার পরে হচ্ছে রথযাত্রাটা শুরু হবে। তো এই ঘন্টা বাজিয়ে আমরা মন্দিরে প্রবেশ করি। এখান থেকে কলা এবং চিনি কিনে ঠাকুরকে দেবার উদ্দেশ্যে আমরা এটা রেখে দিই। আর আমরা সবাই এখানে আছি। আর ওখান থেকে সব কিছু সেরে আমরা প্রসাদ খাবার এখানে চলে এসেছি। আর এখানে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, একজনের চেয়ার ধরে রাখতে হয়েছিল যে আর একজন উঠলে পরে তারপর আমরা বসবো। তো আমরা এখানে বসছিলাম এবং সবাই ফটো সেশন করতেছিল। প্রচণ্ড গরম ছিল, তারপরে এত লোকের ভিড়, আর যেহেতু কারেন্ট ছিল না তারপরে লোকের ভিড়, ওই জন্যে আরও গরম লাগছিল। আমরা সবাই একসাথে বসেছি এবং প্লেট নিয়ে বসে আছি। প্রথমে আমাদের ভাত, ডাল, নিরামিষ তরকারি এবং ছিল পায়েস, ছিল টক ছিল। যাই হোক, আমরা খাবার দাবার শেষ করে এখন একটু পরেই হচ্ছে আমাদের রথযাত্রা শুরু হবে। আর তার আগে যেগুলো করতে হয় সেটাই করানো হচ্ছিল। এখানে ঠাকুরকে নিয়ে চারপাশে ঘুরিয়ে তারপরে হচ্ছে আসনে বসানো হবে। আর এই সময় যখন ঘোরায় তখন কিন্তু ফুল দিয়ে, উলুধ্বনি দিয়ে ঠাকুরকে চারপাশে সুন্দর করে ঘোরানো হয়। যা দেওয়ার ইচ্ছা এখানে টাকা বা কলা যাই হোক দেয়। আর এখানে ঠাকুর সাজানোর পরে তারপরে শুরু হবে হচ্ছে রথযাত্রা। রথের দড়ি টানার জন্য এই যে সব মানুষ দেখছেন, এরা কিন্তু সবাই রথের দড়ি টানবে। আর এই দড়িটা কিন্তু অনেক দূর পর্যন্ত লম্বা হয়ে থাকে, কারণ এখানে যে এত লোকের ভিড় যে তা বলার মতো না। তো এখানে প্রস্তুতি পর্ব চলছে, তারপরে শুরু হবে আমাদের রথযাত্রা। আর এখানে কিন্তু ব্যান্ড পার্টি বাজনা ছিল এবং এলাকার প্লাস চারিপাশে অনেক চেনা পরিচিত লোক আসছিল, তাদের সাথে একটু কথা বললাম। আমরা 3 জনে মিলে বুদ্ধি করছিলাম যে আমরা কোথায় দাঁড়াবো এবং যেখানে ভিড় থাকবে না। তো আমরা ভাবছিলাম যে আমরা গেটের মধ্যেই থাকবো যাতে ভিড় কম হয়, কিন্তু আমরা যেখানে দাঁড়াইছিলাম, হায় রে ভিড়, মানে ভিড়ের এত চাপ ছিল যে আমি শেষমেশ হচ্ছে দড়িটা ছেড়ে তারপরে ভিড় থেকে বেরিয়ে এসেছিলাম, কারণ আরেকটু থাকলে পরে আমার অবস্থা বেহাল হয়ে যেত। কথায় আছে না, চাচা আপন জান বাঁচা। তো আমি যখন বের হয়েছিলাম, পিয়ন্তে আর পায়েলকে ডাকছিলাম, ওরা বের হচ্ছিল না, কিন্তু আমার এত কষ্ট হচ্ছিল যে আমি একাই বের হয়ে পড়ছিলাম আর ওদেরকে হারিয়ে ফেলছিলাম। পাশে গিয়ে দেখি যে মন্দিরের ভেতরে যে অনেক জায়গা আছে, সেখানে বসেও অনেকেই প্রসাদ খাচ্ছে। কারেন্ট যেহেতু এসেছে তাই চেয়ার পেতে একটু বসেছিলাম। তো এখানে আমার যা এবং পরিচিত সবার সাথে দেখা হয়ে গেল। আর এখানে আবির দিচ্ছিল, কারণ একটু পরেই শুরু হবে। আর এখানে ব্যান্ড পার্টি বাজনা কিন্তু বাজতেছিল, সবাই যার যার পজিশন নেওয়ার চেষ্টা করছে যে কে কোথায় দাঁড়াবে। সবাই গেটের বাহিরে গিয়ে রোডে গিয়ে দাঁড়াচ্ছে, কারণ সবাই খুঁজছে যে একটু ভিড়হীন জায়গায় দাঁড়াতে। তো আমরা সামনে দাঁড়িয়েছিলাম ঠাকুরের ওইখানে। তো ওইখান থেকে ভিড় ঠেলে বের হয়ে এসে আমরা আবার একেবারে সামনে চলে আসছে। সামনে এসে দেখি যে ছোট্ট 2 ভাই আমার সামনে দড়ি টানছে, তো ওদের সাথে আমিও টানলাম। পায়েলকে আমি অলরেডি হারিয়ে ফেলেছি, কারণ ভিড়ের মধ্যে ওদেরকে আর খুঁজে পাচ্ছি না। যাই হোক, আমি একা একেবারে সামনে এসে দাঁড়িয়েছি যাতে আমার কোনো ভিড়ের মধ্যে থাকতে না হয়। আর এখানে অনেকেই নাচানাচি করছিল। আর আমার পেছনে কিন্তু প্রচণ্ড লোক, মানে অনেক লোক। আর ওই ভিড়ের মধ্যে আমি ছিলাম না, কারণ আমি সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো মাঝে মাঝে দড়িটা টানছিলাম, যখন দেখলাম যে একেবারেই ভিড় বেশি তখন দড়িটা ছেড়ে আমি সামনে যাচ্ছিলাম। তো ওখানে যেহেতু রথ আসা অনেক দেরি আছে, তো আমরা একেবারে যেখানে এসে রথটা থামবে সেখানে মেলা লেগেছে। তো মেলার মধ্যে একটু ঘুরে দেখলাম যে কি উঠেছে। আর মেলার মধ্যে ঘোরা শেষ করে তারপরে আমরা হচ্ছে এখানে যে রথটা থামবে, মানে জগন্নাথ প্রভুকে যেখানে রেখে যাবে, তাকে বলে মাসি বাড়ি। তো এটা হচ্ছে কালাচাঁদ মন্দির, নগরবাড়ি কালাচাঁদ মন্দির। এখানেই হচ্ছে প্রভুকে রেখে যাওয়া হবে। সবাই কিন্তু হেঁটে আবার এখানেই চলে আসবে। তো এখানে কিন্তু ঠাকুরকে নিয়ে আসা হয়েছে এখানে রেখে যাওয়ার জন্যে। তো এখানে সবাই আবার এসে সকল কিছু দেখছে। আর ঠাকুরকে এখানে রাখার পরে আমরা হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, কারণ যেহেতু একেবারে সন্ধ্যা লেগে গিয়েছে। তো এখানে দেখলাম যে অনেক সুন্দর একটা ব্রিজ আছে, তো সেখানে আমরা কিছু ছবি তুলে নিলাম। আর তো অনেক লোক ছিল, ভ্যান পাচ্ছিলাম না, তো অবশেষে একটা পেয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।